ভণ্ডের দল, কোরআন হাদিসের দলিলের বাইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে কি বিষয়ে কথা বলবো অবশ্যই সকলে থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয় হলো আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক গতকালকে মুক্ত বাতাসে ফিরে আসছেন আবার আমাদের বুকে। এই নিয়ে অনেকে অনেক বিভ্রান্ত ছড়াইতেছেন, অনেকে বলতেছেন যে আপনাদের পোস্টের কারণে আবারও পিছিয়ে গেল আল্লামা মামুনুল হকের যাবে এই মুক্তি। আবার অনেকে অনেক ধরনের পোস্ট দিতেছে। তো আগে চলুন ভিডিওটা দেখে আসি, তারপরে কথা বলতেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের মাঝে বের হয়ে আসছেন, তিনি আমাদের মাঝে আছেন। তবে আমরা এমন কেউ এই ধরনের পোস্ট করব না। তার আগেকার বক্তৃতা যিনি আগে রক্ত গরম করা টকবগে বয়ান দিয়েছেন, ওই বয়ানগুলো কেউ কাটছাট করে দ্বিতীয়বার আবার আপলোড করব না। জাল্লা মামুনুল হক বের হয়ে কারাগার থেকে বের হয়ে আবার রক্ত জরা বয়ান দিলেন, এই সেই। ভাই, সামান্য ভিউর জন্য এই ধরনের কাজ কেউ করবেন না। আমরা আমাদের শাইখুল হাদিসকে আমাদের মাঝে ফিরে পেয়েছি। আমরা শাইখুল হাদিসের কাছ থেকে অনেক জিনিস আমাদের শেখার আছে, সেগুলো আমরা শিখবো। তবে ঠান্ডা মাথায় আমরা কেউ আগেকার বয়ানগুলি কাটছাট করে আর ভিউ পাওয়ার আশায়, ভাইরাল হওয়ার আশায় এই ধরনের কাজ আমরা করব না। আমাদের শাইখুল হাদিস আমাদের মধ্যে ফেরত আসছেন। আমরা এভাবেই আরো উলামায়ে কেরাম যত কারাগারে বন্দী আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন সেই কারাগার থেকে এভাবে এই ধারা যেন অব্যাহত থাকে। আস্তে আস্তে যেন সব ওলামায়ে কেরাম আবার আমাদের মাঝে ফিরত আসেন। আমরা এই নিয়ে দোয়া করব। কেউ এই নিয়ে আর বিভ্রান্ত ছড়াবো না। আল্লামা মামুনুল হক জামিন মুক্ত হয়েছেন, তিনি বাহিরে আছেন আলহামদুলিল্লাহ। আমরা এই ধরনের কেউ আর পোস্ট করব না যে আল্লামা মামুনুল হকের মুক্তি পিছিয়ে গেল, আবার তিনি জেলে গেলেন, এই সেই তার আগেকার বয়ান ছাড়বো না। আমরা কেউ এই ধরনের বিভ্রান্তকর পোস্ট করব না এবং তার আগেকার বয়ানগুলি আমরা ছাড়বো না। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।